নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, যাই হোক, এখন সকাল হয়ে গেছে আর রাতটা আমরা এখানেই কাটিয়েছিলাম। সবাই উঠে পড়েছে এখন। তো কেমন লাগলো রাত কাটিয়ে আজকে? সত্যি রাতটা যা কাটালাম, ভয় ভয়ও করছিল আর মজাও লাগছিল। আর রাতের বেলা চারিদিকটা দেখতে পাচ্ছিলাম না কেমন, আর সকালে উঠে দেখি এত সুন্দর পরিবেশ। দাদার কেমন লাগলো? আমার কি বলবো, আমি আগেই বলেছি যে কাল রাত্রবেলার এক পরিবেশ আর ভোরের পরিবেশ জন্য আমরা শালবনের মধ্যে আছি আর কি। বীরভূম নন্দীগ্রাম ওই দিকে যে পরিবেশটা, সেই বেশটা মনে হচ্ছে এদিকটা একটু ক্যামেরা করে দেখাও যেমন একদম ওরম, মানে এটা যে কেউ বলবে না যেটা সুন্দরবন। এই পাশটা আরো বেশি দেখো পুরো শালবন একদম সেই ওই এরিয়া আর কি, জঙ্গলের মধ্যে আছি মনে হয়। তো যাই হোক বন্ধুরা, এখন সকালবেলা একটু চা খাবো আমরা। চাটা খেয়ে তারপরে এই যে আমাদের নৌকা আছে পাশে, এই নৌকা নিয়ে আমরা ওই সামনে আমাদের ছোল করা হয়েছে বড়শির, তো ওই বড়শিটাও তুলতে যাব। তো দেখি মোটামুটি চাটা করি, তারপরে যাই বড়শি তুলতে। বন্ধুরা, চা বসে দিয়েছি। শোন ভাই, ও সকালবেলা চা খেতে কেমন আমেজ লাগছে? সেই মস্তি। তুমি সূর্যটা কি উঠছে দেখো। জানি বন্ধুরা, দেখুন একবার সূর্যটা কত সুন্দর উঠছে। তো এই চাটা খাওয়ার পরেই আমরা যাব বড়শি তুলতে। বন্ধুরা, আমরা কিন্তু সকালবেলা বেরিয়ে পড়লাম। আগের দিন রাতে যে বড়শিটা ফেলেছিলাম সেটা এখন তুলতে যাব। আমরা এখানে সবাই আছি আর তিনজন আছি উপরে, সুদীপ ভাই, সুমন দা আর রাকেশ ভাই। আকাশ ভাই বড় মাছটা বেঁধেই যায়। হ্যাঁ, তাহলে আজকে আবার পিকনিক হবে, আবার নতুন করে পিকনিক হবে ঠিক এই জায়গাতেই। সুদীপ ভাই, হাত ছুটারটা বড় মাছ তোলো। ঠিক আছে, কোটে ভোলা বাদে, কারণ কোটে ভোলা শখ আমার মিটে হ্যাঁ, গেছে ভাই। কোটে বলা ভাজাটা খেতেই হবে, ঠিক আছে? না, ও দরকার নেই, কোটে ভোলার দরকার নেই। তো বন্ধুরা চলুন, আবার বসির ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা, এই যে আমাদের শোল দেখা যাচ্ছে, আর খুব বেশি দূরে ছিল না শোলটা। আমরা যেখানে রাত কাটিয়েছিলাম রাত্রেবেলা, তার থেকে একটু পারেই ওই যে দেখা যাচ্ছে ওদেরকেও। না বুধ ভাই, ধরে নাও। হ্যাঁ, ধুয়ে নাও তো একটু। মা গঙ্গা, হ্যাঁ, মাছ দিস। গ্রাফি উঠে গেল। ঠিক ভাই, মাছ পড়েছে? হ্যাঁ, মাছ পড়ছে। দেখি এইবার একটা ভালো বড় মাছ তোলো তো। ওই দেখো কি মাছ? ও কি মাছ, কি মাছ? এ তো যাওয়া মাছ মনে হচ্ছে। পানখাগি, পানখাগি। বাহ, যাক, মাছটা যাক, একটা মাছ তো একটা মাছ তো বললো। বড় সাইজের। গালটা দেখেছো? হ্যাঁ, গিলে ফেলেছে। কি খাইছে বুদ্ধ ভাই? খালি হাতে ফিরালো না। একটা মাছ পেলাম, লাস্ট ফিনিশিং আছে একটাই। হ্যাঁ, এখনো বসে আছে ভাই, আশা ছাড়লে হবে না। হ্যাঁ, এখনো বসে আছে ভাই। হয়তো। আবার একটা পড়ছে অনেকক্ষণ বাদে। কি মাছ? কি মাছ? এই তো ভোলা, 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 কোটে ভোলা। বড় মাছ এই ভোলাটা। আর একটা ভোলা মাছ। পুরো জ্যান্ত, একটু আগে বেঁধেছে তাই না? আকাশ ভাই, তোর মনের আশাটা কি পূর্ণ হলো? হ্যাঁ, আজকে ভোলা মাছ ধরা খাবো। অনেকদিন ধরে বলছিলে কোটে ভোলা খাবো, ভোলা খাবো। সুখ ভাই, শেষ বসছি। খুব বেশি নেই। এবার তো বোধহয় লাস্ট গ্রাফ উঠছে তাই না? হয়ে গেল। মাছ বলতে তাহলে দুটো মাছ হ্যাঁ, আছে। মাছ তো খুব বেশি হয়নি, কিন্তু একটা মাছ পড়েছে, খুব সুন্দর মাছ, পানখাগি মাছ, লাল কালার হয়ে গেছে। যেরকম পান খাইয়ের জন্য হ্যাঁ, জিভ লাল হয় না, সেরকম, যার জন্য পানখাগি মাছ। আর একটা ভোলা মাছ। লাল। বড় মাছ ধরেছি, বড় মাছ। দেখো দেখো, দেখেছো? পানখাগি, পান খেয়ে মুখ লাল। আর আকাশ ভাইয়ের জন্য একটা কোটে ভোলা মাছ, একটা ভোলা মাছ আছে আমার জন্য। ছোট। বন্ধুরা, আমরা নৌকায় চলে এসেছি। আমাদের ট্রেন পেতেছিলাম রাতে, এখানে থাকলাম সারা রাত।
তো এক্সপিরিয়েন্সটা আপনাদের জানালাম, দারুণ অসাধারণ ছিল। তো আমরা গিয়েছিলাম বড়শি তুলতে, বড়শি তোলার পরে দেখুন এই মাছ পেয়েছি। এই হচ্ছে আমাদের আজকের মাছ। যেহেতু মরানিগন বন্ধুরা, তো মাছ কিন্তু কমই হয়। তো আমাদের দুটো মাছ পেয়েছি, একটা হচ্ছে পানখাকি আর একটা হচ্ছে ভোলা মাছ। মাছের কালারটা একবার দেখুন, কত সুন্দর সোনালির কালার। এই মাছটা যখন বরফে দেওয়া হবে কিন্তু কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমরা মাছটা ওয়েট কত হবে বুধ ভাই? 1 কিলো? হ্যাঁ 1 কিলো হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা যেহেতু অনেক লোক আছি আজকে, তো পরিকল্পনা একটু চেঞ্জ হলো। এই মাছটা বাড়িতে নিয়ে যাব, বাড়িতে গিয়ে কোনো একটা পিকনিক করব তার সঙ্গে। তো চলুন বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা আবার চলে এলাম মাছ নিয়ে। এই মাছটা আজকে সকালে ধরেছিলাম, তো এখন যাব সুমন দাদের বাড়ি। আর আজকে কিন্তু সুমন দার মা বাড়িতে নেই, তো আজকের পিকনিকটা সুমন দাদের বাড়িতেই হচ্ছে। চলো চলো। এই সুমন দা খাবার দাবার দিচ্ছ না কি হাঁস মুরগিকে? হ্যাঁ রে ভাই, এই সেই সকালের মাছ। মাছ নিয়ে চলে এসেছি। চলে এসেছি। হ্যাঁ। আজকে তোমাদের বাড়িতেই হবে, দিদা বাড়ি নেই। পবিত্রতা ওই তো বেরিয়েছে। ঘুমাচ্ছে না নাকি? মজা করে ঘুমলাম। সুমন কি করছিল? আমি তো এই মজা করে ঘুমালাম। তুমি তো মনে হয় মাসি বাড়ি নেই, মানে সারাক্ষণ তোমার এই কাজকর্ম করতে হয়েছে আজকে। তো যাই হোক বন্ধুরা, এরাও চলে এসছে, দাদা ওর ঘুম ভেঙে গেছে। তো আজকে আমাদের বাড়িতেই বসে পিকনিকটা হবে। আর যেহেতু মা বাড়িতে নেই, রান্না বান্না একটু প্রবলেম হয়, তো সেক্ষেত্রে সবাই যেহেতু আছে একসঙ্গে আজকে জমিয়ে পিকনিক করবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আর একটা কথা আপনাদের বলা হয়নি, আজকে কিন্তু আমরা দুপুরে মাছ ধরেছিলাম, তো সেটা ভিডিও করা হয়নি। এই হচ্ছে সেই মাছ। ও কত মাছ? অনেক মাছ, অনেক মাছ। সব রকম মাছ আছে এখানে। এই তেলাপিয়াটা দাদা ধরেছিল। দাদা তেলাপিয়া দিয়ে কি করবে? তেলাপিয়ার আজকে সর্ষের তেলাপিয়া হবে। আর ওইটাও ওইটাও ওটা পাতুরি হবে। তাহলে এটা রেখে দিই। ওটাও ও দিয়ে এটা শস্য, ওটা পাতুরি। হ্যাঁ ওটা সর্ষের পাতুরি আর চিংড়ি মাছের। আমি বুঝতে পারছি না কত কি রকম রেসিপি হবে আজকে। যাই হোক দেখতে পাবেন বন্ধুরা। মাছগুলো মোটামুটি আগে তুলে নিই। ওটাতে কি করবে আবার? আরে আমাদের মাছের পাতুরিটা দিয়ে হবে। কাঁচা আধা কাঁচা টমেটো আছে না, ও এই আচ্ছা। দিতে হবে। কিছু এই তুলবো, আর আমাদের পেঁয়াজ গাছ আছে, হ্যাঁ। কিছু পেঁয়াজ তুলবো। পেঁয়াজ তুলে ওটা একসঙ্গে মেখে ঝুঁকে ওর মধ্যে দিয়ে ওই রেসিপিটা হবে। তার জন্য কটা টমেটো তুলে নি ভাই। নাও নাও না, অসুবিধা নেই। আর আমাদের মা তো গাছ মানে লাগিয়েছে টমেটো গাছ, আমাদের দুষ্টুমি করতে কোনো অসুবিধা নেই। আর মা যদি এসে দেখে এরকম নষ্ট করেছি, তো জম্মের দেওয়া দেবে। বাবা আমি অল্প অল্প তুলি। না অসুবিধা নেই, অসুবিধা নেই, তুমি তোলো। একদম প্রচুর টমেটো আছে গাছে, একদম একদম পুরো ভরে আছে, বুঝতে পারছো? নষ্টও তো হচ্ছে সুমন। হ্যাঁ, টিয়া পাখিতে নষ্ট করছে। হ্যাঁ তো বন্ধুরা, দাদা ওরা চলে যাচ্ছে ওখানে। দেখুন ওইখানটা আমাদের পিকনিক হবে, জলের মধ্যে, ভিতরে একটা ছোট্ট জায়গা আছে। তিনটে করে ভাজাও। হ্যাঁ বন্ধুরা, আগুন জ্বালানো রেডি। আর এইখানে দেখুন মাছ ভাজা চলছে, আমার দাদা মাছ ভাজছে। বন্ধুরা দাদা এখানে বসে গেছে, আমাদের যে পাতুরিটা হবে তার ম্যারিনেশন চলছে এখানে। লঙ্কা বাটা, সামান্য আদা বাটা, আচ্ছা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, রসুন বাটা, সর্ষের তেলটা দিয়ে দিলাম। ভাই এই তো টমেটো কুচিটা দিয়ে দিলাম। এদিকে তো আগে ম্যারিনেট করার জন্য সব জায়গা দিয়ে দিলাম। এবারে এটা আমাদের অন্য মেনুর জন্য। আমাদের কলা পাতা কি ধোয়া হয়ে গেছে? হ্যাঁ, কলা পাতা ধোয়া একদম রেডি। উল্টে দিতে হবে, কেন বলো তো? যাতে মশলাটা ভিতরে না যায়। এই যে এখানে করে তেল লাগিয়ে নিতে হবে, হালকা করে তেল লাগিয়ে নেবো। শোন ভাই, দেখো হালকা করে তেল লাগিয়ে নিলাম, দেখো। আচ্ছা মেনুটা আমি দেখছি, নেক্সট টাইম আমরা করবো। আমি তো আমরা মন দিয়ে দেখছি। মানে আমি পরেরবার ট্রাই করবোই করবো, এরকম একটা চিন্তা ভাবনা আমার। এটা আমার দিদিমার মেনু। উপরে যে মশলাটা করেছিলাম, টমেটো ফমেটো যেগুলো আমাদের ছিল, একদম উপরে দিয়ে দিলাম। তো দাদা কি দিলে এর ভিতরে? জিরে দিলাম। এবার একটুখানি পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিটা হয়ে গেছে, নিয়ে আসো তো, নিয়ে আসো তো। শোন ভাই, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তুমি কোথায়? তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। এই তো এদিকে কিন্তু আমাদের পাতুরি বসে গেছে, কৌশিক ভাই জাল দিচ্ছে।
কৌশিক ভাই তোমার কত দূর? দাদা এটা সময় লাগবে, সব হয়ে যাবে তারপরে এটা নামবে। দাদার কিন্তু হয়ে গেছে মনে হচ্ছে, জল দিয়ে ফেলেছে। চিংড়ি মাছটা কিন্তু আজকে রসা হবে না, একদম গামাখা হবে। তুমি গামাখাই করো তো। তো যাই হোক বন্ধুরা, এখন খুব একটা রাত হয়নি আজকে। সত্যি বলতে আমরা যদি রান্না করতাম তাহলে হয়তো এখন 9টা 9:30 কি 10টা বেজে যেত। তো 7:30 থেকে 8টার মধ্যে দাদা রান্না করে ফেলেছে, খুবই ভালো কথা। দাদা হয়ে গেল তাহলে? বাহ, আর পাতুরিটা অর্ধেক হয়ে গেছে। কালার তো সেই দেখাচ্ছে। তো বন্ধুরা আমাদের কিন্তু গলদা চিংড়ি হয়ে গেছে। তো এবার দেখুন তেলও গরম হয়ে গেছে, নতুন রেসিপি তৈরি হচ্ছে আবারও। তার জন্য ওটা কি দিলে ভাই? জিরে। আচ্ছা, ফোড়নে জিরে গেল। আর দাদা এই যে সরষ বেটে মানে একদম গুলে রেখে দিয়েছে। সরষ দিয়ে আজকে যে মাছটা আমাদের দেশি মাছ আর কি, যাকে দেখো হতে লাগুক, সেদিকটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন এখানে আমাদের সেই পাতুরিটা চলছে আর কি। এটা আজকে সবার লাস্টে নামাতে। হ্যাঁ, একটু ঝোল কমলে নামাবো, একটু সময় লাগবে। পাতুরিতে এমনি সময় লাগে বন্ধুরা। আচ্ছা শোন, বলো। এর মধ্যে তো সর্ষে বাটা দিলাম, হুম। এবার লঙ্কা যেটা আমরা হাতে বাটা লঙ্কা ছিল কিন্তু আমাদের, হ্যাঁ হ্যাঁ, তুমি ব্যাটারে তো দেখলাম তো। হাতে বাটা লঙ্কাটা পুরো দিয়ে দেবো আজকে। কেন দেবো পুরোটা? আজকে একটু সর্ষে বাটা ঝাল ঝাল হবে, বুঝলে? সেই ফ্লেভারটা চাই আজকে। তাই হোক। ঠিক আছে, এটা কিন্তু চাটনি হবে সময় ভাই। হ্যাঁ, কেন ঝালটা হবে তো আজকে। আজকে প্রত্যেকটা মেনুতে কিন্তু ভীষণ ঝাল, আর তার সঙ্গে যদি চাটনিটা থাকে ভালো লাগবে, আর নয় কিন্তু ভালো লাগবে না। তার জন্য মা বাড়িতে নেই, দুষ্টুমিও করেছি খুব, টমেটোগুলো তুলেছি, মজা করে চাটনিও খাবো। শোন ভাই, বলো দাদা। তুমি দেখতে পারো যে মা বকাবকি করবে, হুম। তা মা বকাবকি করবে না। এই যে মা যে কাঠগুলো রেখে গেছে উনুনের পাশে, সে বেচারা এসে রান্না করবে। সব হাড়ি কাঠ তো আমি নিয়ে এলাম আজকে। আমাদের কাঠ তো কিছু কাটা ছিল না, না, বাড়ির ঠিক কাজ। আছে, বাড়ির কাঠ। হ্যাঁ, হ্যাঁ। দেখ বাড়ির কাঠ যেটা এই কত সুন্দর চিড়ে করে কুড়ুল দিয়ে কষ্ট করে রেখেছে, হ্যাঁ। তা গালাগালি তো একটু হালকা নিতেই হবে ভাই। অসুবিধা নেই, খেয়ে দিয়ে নেই। ওই একটা কথা আছে না, পিঠে পেটে খেলে পিঠে হয়। পেটে খেলে পিঠে সয়, ঠিক। দাও দেখি একবার টেস্ট করি আগে। ধন্যবাদ দিচ্ছি না, একদম সুপার টেস্ট, একদম সুপার টেস্ট। আর বেশি ঝোল কমে না, নাবি দাও। একদম। আর আমাদের তাহলে হয়ে গেছে কিন্তু বন্ধুরা, সত্যি কথা বলতে বেশি সময় নেই আর, আমাদের প্রায় গোছানো হয়ে গেছে। তো এই জায়গাটা গুছিয়ে ফেলি, তারপর খাওয়া দাওয়া করবো। বন্ধুরা তরকারি হয়ে গেল। এদিকে কৌশিক ভাই দেখুন লেগে আছে এখনো। পাতুড়ি কিন্তু সময় লাগে। যাই হোক, দুটো তরকারি কমপ্লিট, না দুটো নয়, সরি 3টে কমপ্লিট হয়ে গেছে। একটাই বাকি আছে, সেটা হচ্ছে কি চাটনি, তাই তো? পুরো এদিকে চাটনি তৈরি হচ্ছে, আর দেখি দাদা কি করেছে। এই তো মাছের পাতুরিটা উল্টে দিলাম গো। তাই? হ্যাঁ, উল্টে দিলাম মানে ও আচ্ছা, উল্টানো হয়ে গেছে। উল্টানো হয়ে গেছে না, এই দেখেছো? একবার দেখুন বন্ধুরা কালারটা, পেছনের কলাপাতাটা একটু পুড়ে যাবে, এটাই নিয়ম। না কলা পাতা সেই গন্ধটা হবে না তো। হ্যাঁ হ্যাঁ, একটু ফ্লেভারটা নেব, পোড়া পোড়া সেটাই তো ফ্লেভার। আমি সেটাই বললাম আর কি। একটু না পুড়লে ফ্লেভার পাওয়া যাবে না। আকাশ ভাই যা হয়েছে না এটা, আরে এখন সাইডে চেক করে দেখা যাবে। এই যে এখন এই যে তোমাদের যে কলা তুলে পাতার দেখো। সাথে লেগে আছে। ওই আকাশ ভাই চলেও গেছে। আসুন দুদিন কি কেমন ভাই? সত্যি কথা কি বলবো বলতো, যে কটা তরকারি রান্না করছো, আমার কাছে একটু নিয়ে আয় দেখি। নতুন করে কি বলবো, খুব সুন্দর হয়েছে তরকারি। এদিকে চাটনিও প্রায় হয়ে গেছে, জল দিতে হয়েছে। শোন ভাই, একটু উনুনটা জাল দিলেও রিচটা একটু হালকা করে হবে। দাদা আমার আর তর্স হয়েছে না, তাড়াতাড়ি আগে জায়গা ক্লিয়ার করে আমিও খাবো, ভাত খাবো। তোমার কথা রেখেছি কিনা বলো, 9:30টা। অসাধারণ অসাধারণ। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু 10:30 বাজে, আর 10:30টার সময় ওটা খেতে বসে গেছি, আর আমাদের সবাই বসে গেছে এখানে খেতে। তো আমি প্রথমে আমাদের সুদীপ ভাইয়ের কাছ থেকে শুরু করব, যে কেমন হলো। সুদীপ ভাই কেমন হলো? পুরো অসাধারণ, আর যা করেছে দাদা আজকে সত্যি পুরো অসাধারণ। সুখদেব ভাই কেমন লাগছে বলো? কি বলবো, নদী থেকে মাছ ধরে আসলাম সকালবেলা, তার ভিতরে দাদা এত দারুণ রান্না করে, খুবই দাম অসাধারণ। কি বলবো, কিছু বলার নেই আর। আমার আর কিছু বলার নেই। সুভাই যা বললো, দাদা রান্না অ্যাকচুয়ালি খুব ভালো হয়, খুব সুন্দর হয়েছে, অসাধারণ। সুমনদা, আজকে সকালবেলা আমরা গেলাম, মানে কালকে আমরা রাত্রিবেলা ওখানে পিকনিক করলাম, বড়শি ফেললাম, সেই বড়শি থেকে মাছ ধরলাম সকালবেলা। মানে বড়শি আমরা যখন টানছি, পুরো শেষ মাথায় গিয়ে একটা মাছ পেলাম, বড় মাছ, যেটাই খাওয়ার জন্য নিয়ে আসলাম।
সেটা দাদা আজকে পাতুরি রান্না করছে। আমি ভাবতে পারিনি যে দাদা পাতুরিটা এত সুন্দর করে। সেটা দিয়ে খাচ্ছে, অসাধারণ টেস্ট, কোনো কথা হবে না। দাদা তো চেটে চেটে খাচ্ছে বাবা। দাদা প্লেট টেস্ট। অ্যাকচুয়ালি আমরা যা করি খাওয়ার জন্য। এই যে খাচ্ছি হচ্ছে পাতুরি, নদীর সেই পানখাগি মাছ, টাটকা পানখাগি, যেটা ধরে নিয়ে এসেছি আমরা। আর তার সাথে দাদা তো গেছিলো আমাদের সঙ্গে মাছ ধরতে, মাছও ধরেছে। দুটোটাই রান্না টাটকা মাছ, ওটাও তো টাটকা মাছ, ওটাও টাটকা মাছ, দুটো রান্নাই অসাধারণ হয়েছে। তার সঙ্গে আছে মোচা চিংড়ি, সেটাও খুব সুন্দর রেঁধেছে। ছোটদা কেমন হয়েছে? ভালো হয়েছে, তবে পবিত্রতা রান্না আমি তো আগে কোনোদিন খাইনি, আজকে অসাধারণ লাগছে দাদা। তোমার রান্না আবার খাবো।